প্রবাসী ভাইদের জন্য আসলে তেমন একটা কথা বলা হয় না। আমরা রেগুলারলি সামনের থেকে প্রবাসী ভাইদের জন্য বলবো, আসলে প্রবাসী ভাইরা অনেকেই প্রবাসী থেকেও দেশে বিজনেস করতেছে, খুব সফলতার সঙ্গে করতেছে। তবে আপনি যাদের সাথে বিজনেস করবেন তাদেরকে অবশ্যই সৎ হতে হবে, এটা সিলেক্ট করতে হবে আপনাকে। অবশ্যই প্রবাসী ভাইরা অনেক কষ্টের সঞ্চিত টাকা যেন কোনোভাবেই বিফলে না যায়, সেই জন্য আমি কথাগুলো একটু অল্প পরিসরেই বলবো। আপনাকে খুব সতর্কভাবে আপনার প্রত্যেকটা ডিসিশন নিতে হবে, কারণ আপনি যেহেতু বাংলাদেশে না, আপনি কাউকে না কাউকে বিশ্বাস করি এই কাজটা করতে হবে। সো আপনি আপনার ফ্যামিলির কথাই চিন্তা করে দেখেন। যারা প্রবাসী আছেন অবশ্যই তাদের ওয়াইফ থাকতে পারে, তার মনে করেন বাসায় তার ভাবি থাকতে পারে, তার কাজিন থাকতে পারে, যে কোনো থাকতে পারে বাড়িতে। দেখেন আপনি প্রবাসে এই যে আপনার সঞ্চিত টাকাগুলো তাকে ব্যয় করতেছেন, বিভিন্ন শখ তারা পূরণ করতেছে। আপনি যদি এর ফাঁকে তাকে একটা বিজনেস শিখিয়ে দেন, যে একটা হোলসেল কোম্পানির সাথে কানেক্টেড করে দিতে পারেন, সেখান থেকে সে প্রোডাক্ট নিয়ে বাসা বসে সেল করলো, অনলাইনে সেল করলো, অথবা অনলাইন থেকে দুইটা ভাগ করে নিলেন, যে তুমি আমার তো এখানে বাংলাদেশ থেকে টাইমের ব্যবধান হচ্ছে 7 ঘন্টা, আমি এই 5 ঘন্টা তোমাকে সময় দেবো, তুমি 5 ঘন্টা সময় দেবো, আমরা 10 ঘন্টা আমরা অনলাইনে সার্ভিস দেবো। আপনি টোটাল বিজনেসটা ওখান থেকে ফলো আপ করতে পারেন। তো আপনি যারা বাসায় বসে আছে, বা আপনি প্রোডাক্টগুলো এখান থেকে অনলাইনে অর্ডার করে দিলেন, বাসায় সে শুধু রিসিভ করলো, রিসিভ করার পরে সে প্রোডাক্টের ছবি তুললো, প্রোডাক্টের ভিডিও বানালো, দেন সেটা আপলোড হলো, ওখান থেকে আপনি মনিটরিং করলেন আপনার অনলাইন পেজটা, অথবা আপনার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা। তো দেখা গেছে যে আপনি যদি আস্তে আস্তে চান যে মাঝখানে যদি দেশে আসা পড়ে, সেখান থেকে আপনি যদি চান আমি একটা আউটলেটও দিয়ে দেবো, আউটলেটটা আমি একটা হোলসেল কোম্পানির সাথে চুক্তি থাকবে, এভাবে প্রোডাক্ট নেব, বিক্রি না হলে আপনাকে আবার ফেরত দেবো, এই বিভিন্ন চুক্তি করে দেন আপনার ডিসপ্লে যদি আপনি করেন, আপনার প্রোডাক্ট আপনি ডিসপ্লে করলেন, আপনার অনলাইনে চললো, টোটাল বিষয়টাই কিন্তু আপনি প্রবাসী থেকেও আপনি মনিটরিং করতে পারেন। আমরা যেটা করি প্রবাসী ভাইরা, যে প্রবাসে থাকি, আমার একটা বাড়ি আগে দরকার, আমি একটা বাড়ি বানাই ফেলি, এইটা একটা চরম ভুল আমি বলবো আপনাদের। যারা যদিও মানুষের শখ থাকতে পারে, কিন্তু আপনার কষ্টের অর্জিত টাকাটা আপনি এভাবে নষ্ট করতে পারেন না। আপনি ছোট একটা পুঁজি, অল্প পরিসরে 20,000 টাকা, 30,000 টাকা আপনি ইনভেস্ট করেন। এই 30,000 টাকা আমি আজকে বললাম আপনাদেরকে, বড় যখন প্রবাস থেকে আসবেন আপনি একটা দিনও বসে থাকতে লাগবে না, আপনি টোটালি বিজি হয়ে যাবেন, আপনার একটা বড় প্ল্যাটফর্ম একটা সময় তৈরি হবে। দেখেন আজকের 30,000 টাকা আপনার যখন প্রবাস থেকে আসবেন 30 লাখ টাকার বেনিফিট আপনাকে দেবে। সো আমি যারা প্রবাসী থাকেন তাদেরকে বলবো, আপনার অনেক সময় দেখেন 8 ঘন্টার উপর বেশি প্রবাসী ভাইরা বেশি একটা কাজ করেন না, যদি ওভারটাইম করে 10 ঘন্টা 12 ঘন্টা সর্বোচ্চ, এই যে বাকি যে সময়টা আপনি অনলাইনে আপনার যে স্কিলগুলো দরকার সেগুলো আপনি ওখান থেকে শিখে পেলেন। আপনি ওয়েবসাইটের আপনি প্রয়োজনে অ্যাডমিন হিসেবে কাজ করেন, মডারেটর হিসেবে কাজ করেন, নিজের পেজে নিজের সময় দেন, আপনি অনলাইন পেজটাও দাঁড়ায় গেল। আপনার 3 বছর পরে বাড়িতে আসার পরে দেখেন আপনার শোরুম আছে, আপনার অনলাইনে একটা পেজ আছে, আপনার একটা ভালো নেটওয়ার্ক আছে, আপনি মোটামুটি একটা পপুলারিটি, তখন কিন্তু আপনি আজকে যে কথাগুলো শুনতেছেন, একটা পর্যায়ে যখন প্রবাস থেকে আসবেন আপনার জন্য সেটাই হবে সত্যিকারের অর্থ ব্যয়কার উত্তম পন্থা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।